আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের কাছে পূর্ব ঘোষিত আজকে সন্ধ্যা 7:30 আমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেন এই টপিকে বাক্য শুদ্ধিকরণে 5-5 নাম্বার তোমরা এনশিওর করতে পারো। এজন্য আজকের এই ক্লাসটা বোর্ড প্রশ্নগুলো আমরা সমাধান করব এবং কোন কোন নিয়ম এবং কোন কোন আঙ্গিকে আমাদের প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা কি করব, সেই টেকনিকগুলো তোমাদের শিখিয়ে দেব। তো কি করতে হবে, তোমাদের সবাই যেন উপকৃত হয়, তোমার বন্ধু বান্ধব সবাইকে তুমি মেনশন করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? আমার এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও। শেয়ার করে তারপর একদম চিন্তাহীনভাবে তুমি ক্লাসটা করো, ঠিক আছে? নিশ্চিন্তে ক্লাসটা পরে করো, ঠিক আছে? সবাই সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের সবগুলা গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, তোমরাও সবগুলা গ্রুপে আমাদের আজকের এই ক্লাসটা সব জায়গায় দিয়ে দাও, ঠিক আছে? সব জায়গায় দিয়ে দাও। আচ্ছা, এই তো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই বলো? কে কোথা থেকে দেখতেছো, কে কোন বোর্ডে একটু জানাও তো আমাকে, কে কোন বোর্ডের? কে কোন বোর্ডের বলো? শেরডান ভাইয়া, পপি আক্তার নিয়মিত স্টুডেন্ট আমার, আব্বু আম্মুর মিষ্টি মেয়ে নিয়মিত স্টুডেন্ট আমার। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলমগীর হোসেন নিয়মিত স্টুডেন্ট, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো সবাই শেয়ার দিয়ে শেয়ার ডান লিখে দাও এবং কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা একটু জানাও, ঠিক আছে? কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা একটু জানাও, কে কোন বোর্ড থেকে পরীক্ষা দেবে একটু আমাকে জানাও, ঠিক আছে? কে কোন বোর্ড থেকে পরীক্ষা দেবে একটু জানাও আমাকে, সবাই একটু জানাও কে কোন জায়গা থেকে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা। সবাই 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 আমাদের তোমাদের বন্ধুদের যতগুলা ফেসবুক গ্রুপ আছে, গসিপিং গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গসিপিং গ্রুপ হোক, সবগুলো গ্রুপে পোস্ট করে দাও, আমি ক্লাসটা শুরু করে দেবো। তোমরা যদি প্রথমেই শুরুতেই শেয়ার করে দাও তাহলে আমি দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো, ঠিক আছে? দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। সবাই 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 ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখো। ভাইয়েরা তোমাদের কাছ থেকে কি ভালোবাসার প্রতিদান স্বরূপ হিসেবে এই যে আমরা এক নাগারে 3টা ক্লাস নেই, প্রতিদিন ফ্রি ক্লাস, পরীক্ষা নেই, ঠিক আছে? এর জন্য কিছু কিছু তো তোমাদের কাছে চাওয়ার আছে। এটা কি, তোমরা নিজেদেরকে জানার জন্য কি করবা, বেশি বেশি কমেন্ট করবা, রিঅ্যাক্ট দিবা এবং কি করবা, শেয়ার করে দিবা। এই তো। আচ্ছা, সব জায়গায় শেয়ার হয়ে গেছে, সবাই শেয়ার ডান লিখো, ঠিক আছে? সবাই শেয়ার ডান লিখো। আমাদের কেনা গ্রুপগুলোতেও কি করে দাও, পোস্ট করে দাও, কেনা গ্রুপগুলোতেও শেয়ার করে দাও। আচ্ছা, এখন আসি আমাদের ক্লাসে যুক্ত হয়ে ক্লাসে শুরু করে দেই। আমাদের প্রথমে আছে ঢাকা বোর্ড 2024-এর, ঠিক আছে? আমরা শুরু করে দিব, তোমরা সবার বন্ধুদেরকে মেনশন করে দাও। প্রথমে যে প্রশ্নটা আছে দেখো, বাক্যশুদ্ধি অনেক সহজ একটা টপিক, হ্যাঁ, অনেক সহজ একটা টপিক। দেখো, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা যারা বানান শিখেছি, এই বানান এই জায়গায় কাজে লাগবে, শুরুতে বলে নেই, বানান কাজে লাগবে, বানান যারা শিখেছি এই জায়গায় কাজে লাগবে। দেখো, বিদেহী কোনো অর্থ হতে পারে না, বিদেহী কোনো অর্থ হতে পারে না। তাহলে বিদেহী ছাড়া কি লিখবো, শুধু বিদেহ, ঠিক আছে? শুধু বিদেহ। তাহলে তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি। দেখো, তাহলে শুধু তুমি জানতে পারতেছো যে এই বানানটা কি অশুদ্ধ, প্লাস এই শব্দটা কোনো অর্থই নাই, বিদেহী হয় না, কি হয়, বিদেহ, তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি। বলো কেমন লাগতেছে ক্লাসটা? একদম পানির মতো সহজ হয়ে যাবে। আজকে এই ক্লাসের পর আমি যে বাক্য রূপান্তর ক্লাস করেছি 5-5 পাবো ইনশাল্লাহ, যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো। এই বাক্য শুদ্ধিকরণ থেকেও 5-5 পাবা ইনশাল্লাহ, যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, শেয়ার দিয়ে তারপর ক্লাস করো একদম একদম চিন্তাহীনভাবে, একদম কোনো রকম চিন্তা ছাড়া, তোমার কোনো দায়বদ্ধতা নাই, ক্লাসটা করবা, ঠিক আছে? আচ্ছা, দেখো তারপরটা দেখো, অপহরণ ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি। দেখুন, অপহরণ ব্যবসায়ীকে, ঠিক আছে? অপহরণ একটা কার্যের নাম,
কি একটা কাজের নাম, একটা ঘটনার নাম অপহরণ। ঠিক আছে, তাহলে অপহরণ ব্যবসায়ীকে, অপহরণ তার ব্যবসায়ীকে উদ্ধার করতে পারে না। অপহরণ কি ব্যবসায়ীকে উদ্ধার করতে পারে? দেখো এই অপহরণটা কি করা হয়েছে, এই জায়গায় সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অপহরণ তো কখনো ব্যবসায়ীকে কি করতে পারে না, উদ্ধার করতে পারে না, বা উদ্ধার করতে যায়নি। আচ্ছা তাহলে কি হবে? অপহৃত। অপহৃত কি হবে? অপহৃত। অপহৃত ব্যবসায়ীকে। ঠিক আছে, এখন দেখো এখনো, এখনো বানান ভুল। দেখো এখনো, ঠিক আছে, এখনো, ঠিক আছে, তাহলে কি দেবো? এখন পরে দেব ও। এখনো উদ্ধার করা যায়নি, উদ্ধার করা যায়নি, এখন উদ্ধার করা যায়নি। ঠিক আছে, দেখো এখনো বানান তোমরা যারা বা ইংলিশ বা বাংলায় বা যেভাবে দেখো এখনো বানান যেভাবে দাও, তাহলে কি দিবা? এখন তারপরে ও, এখনো উদ্ধার করা যায়নি। দেখো বুঝতেছো কিনা আমাকে একটু জানাও, বুঝতেছি কিনা আমাকে একটু জানাও। সবকিছু কি ক্লিয়ার হচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার বুঝতে পারতেছো কিনা আমাকে জানাও একটু। আমার কলিজার ভাই বোনেরা একটু মনোযোগ দাও। আজকের পর থেকে আর এই বাক্য শুদ্ধিকরণ থেকে কোনো রকম কি থাকবে না, সমস্যা থাকবে না। আরেকটা কথা বলে নেই, এটা আমি আগেই ভেবে রাখছি বলবো, সেটা হচ্ছে এই বাক্য শুদ্ধিকরণ বিসিএস পর্যন্ত আসবে। কোথায় আসবে? বিসিএস পর্যন্ত আসবে। এই যে তুমি এই কি বলে শুদ্ধ অশুদ্ধ, প্রয়োগ ও অপ্রয়োগ, এগুলো থেকে বিসিএস পর্যন্ত আসে। তুমি যে কোনো সরকারি চাকরি পরীক্ষার্থী হিসেবে তুমি বসবা পরীক্ষার, এই জায়গায় তোমার এই বাক্য শুদ্ধিকরণ, প্রয়োগ অপ্রয়োগ এগুলো আসবে। ঠিক আছে, বানান এগুলো থেকে আসবে, একদম বিশেষ পর্যন্ত তোমাকে ছাড়বে না, আঠার মতো লেগে থাকবে। অনেক কমন, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ঠিক আছে, ভবিষ্যতে বুঝবা, এডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আচ্ছা দেখো, গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচারণা। এ দেখো প্রচারণা কি কখনো হয়? কখনো ধর্ম প্রবর্তনা কি প্রচারণা করে? প্রচারণা কথাটা কি যায়? বিজ্ঞাপনের সাথে যায়। কোথায় যায়? বিজ্ঞাপনের সাথে। তারা তো বিজ্ঞাপন করে নাই, ধর্মের প্রবর্তক হিসাবে সেটাকে শালীনভাবে এবং মাধুর্যপূর্ণভাবে কি করতে হবে, এটাকে আমাদের বলতে হবে। তাহলে প্রচারণা হবে না, কি হবে? শুধু প্রচার, শুধু কি হবে? প্রচার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, তাহলে এটার মধ্যে আর আমাদের কোনো কি নাই, ভুল নাই। তাহলে গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম, ও বুদ্ধ ধর্ম, দেখো বুদ্ধ বানান ভুল আছে, বুদ্ধ বানান ভুল আছে, বুদ্ধ। ঠিক আছে, তাহলে কি হবে? বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম। তাহলে যে বুদ্ধ ধর্ম দিছিল, ছিল কি? বুদ্ধ ধর্ম ছিল কি? বুদ্ধ ধর্ম। তাহলে কি হবে? বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে দেখো, সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। ঠিক আছে, দেখো সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। দেখো এর মধ্যে কোথায় ভুল আছে বলো, কোথায় ভুল আছে? সড়ক দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি, আহত ছাত্রটি বেঁচে আছে। বলো সড়ক, সড়ক দুর্ঘটনায়, দুর্ঘটনায়, দেখো দুর্ঘটনা বানানে ভুল আছে কিনা? দুর্ঘটনায় আহত, আহত ছাত্রটি, ছাত্রটি বেঁচে, বেঁচে আছে, আছে। বলো এর মধ্যে, এর মধ্যে তোমার সাথে কি রকম চালাকি করছে বলো এই বাক্যটা দিয়ে? সড়ক, সড়ক, দুর্ঘটনায়, দুর্ঘটনায়, আহত, আহত। ঠিক আছে, ছাত্রটি, ছাত্রটি বেঁচে আছে, বেঁচে আছে। তাহলে বলো তোমাকে এটা শুদ্ধ দিয়েই দেখছে, তুমি শুদ্ধ বাক্য চিনো কি না? দেখছো বোর্ড তোমার সাথে কিরকম, বোর্ড তোমার সাথে কিরকম চালাকি করতে পারে? দেখছো বোর্ড তোমার সাথে কিরকম চালাকি করতে পারে? দেখছো? সবাই শেয়ার করে দাও আমার কলেজের ভাই বোনেরা, সবাই শেয়ার করে দাও, সবাই যেন সবাই এই ক্লাস থেকে কি করে উপকৃত হয়। তারপরে আসো, মাস্ক পরুন, সুস্থ থাকুন। ঠিক আছে, মাস্ক বানান দেখো। ঠিক আছে, এখন দেখো পরুন কথাটা, এই যে পরুন, তোমরা সব জায়গায় এই যে পরুন কথাটা, এটা ঠিক আছে, আরেকটা হচ্ছে পরুন। এই কথার সাথে দুটার সাথে পার্থক্য কি আমাকে একটু বলো তো দেখি, কমেন্টে জানাও। পরুন আর এই পরুনের সাথে বলো। তারপরে সুস্থ বানান ভুল ছিল, সুস্থ বানান জফলা হবে না, জফলা হবে না, সুস্থ বানানে কি হবে না? জফলা হবে না, সুস্থ, সুস্থ। ঠিক আছে, সুস্থ বানানে কি হবে না? জফলা হবে না। স্বাস্থ্য বানানে জফলা আছে, স্বাস্থ্য বানানে জফলা আছে, কিন্তু সুস্থ বানানে জফলা হবে না। তাহলে মাস পড়ুন, পড়ুন বানান ভুল ছিল, এটা কি? পড়ুন, প ববিন্দু র রসুকার দন্ত ন, পড়ুন। ঠিক আছে, আর সুস্থ বানান বললাম কি? সুস্থ, জফলা হবে না, সুস্থ থাকুন। তার মানে দুইটা বানান ছিল, পড়ুন ভুল ছিল দুইটা বানান, আর এটা হচ্ছে সুস্থ। ঠিক আছে,
এই যে গুড পপি আক্তার, পড়ুন তো পড়াশোনার ক্ষেত্রে গুড। আর ওই পড়ুন হচ্ছে কি, ওই পড়ুন এই পড়ুন কি বলতো, মাস্ক পড়ুন। এটা হচ্ছে যে কোনো কিছু পরিধান করা, কি যে কোনো কিছু পরিধান করা। যেমন ধরো জামা বিয়ে করতে গেছে, রুমাল পরিধান করছে, বুঝছো? জামা বিয়ে করতে গেছে, নাকের কাছে লজ্জা নিবারণের জন্য কি করছে, টিস্যু দিছে, রুমাল দিছে। এটা হচ্ছে পরিধান করা, ঠিক আছে? আরেকটা হচ্ছে পড়ুন, সেটা তো অদৃশ্য। তুমি পড়াশোনা করতেছে, যে এখন অনলাইনে পড়াশোনা করতেছে, সেটা তো অদৃশ্য, দেখা যায় না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এত সুন্দর করে যদি উদাহরণ দেওয়ার পরে বুঝতে না পারো, তাহলে আমার এই অভিনয় কি বৃথা। তারপরে ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ফসলের, ব্যাপক, এই দেখো ব্যাপক ফসলের, ব্যাপক ফসলের, ফসল কখনো ব্যাপক হয় না, ব্যাপক ফসলের কথাটা ভুল, ব্যাপক ক্ষতি হয়েছে। তাহলে ঝড় বৃষ্টির কারণে ব্যাপক কথাটা হবে না, ব্যাপক কথাটা হবে না। ফসলের এই জায়গা ঠিক আছে, ক্ষতি ব্যাপক হতে পারে, ফসল ব্যাপক হতে না, ফসল অধিক হবে, কি হবে, অধিক, ঠিক আছে? এখন যেহেতু, এখন একটা কথা বলবো, এই জায়গায় আমার কি হয়েছে, এই জায়গায় আমার কি হয়েছে বলতো? এই যে ব্যাপক কথাটা, এই দুটা ব্যাপক কথা, ঠিক আছে? এর মধ্যে বলো বাহুল্য দোষ, কি হবে, বাহুল্য দোষ। মানে দুইটা ব্যাপক একসাথে আসছে, দুইটা ব্যাপক একসাথে আসছে, দুইটা ব্যাপক একসাথে আসছে, ব্যাপক ক্ষতি হতে পারে। একটা তো ব্যাপক তুমি ব্যবহার করেই ফেলছো, তুমি এই যে ব্যাপক ক্ষতি এই জায়গায় ব্যবহার করছো, ব্যাপক ক্ষতি, ক্ষতির সাথেই ব্যাপক যায়। ফসলের, ফসলের, ফসল কখনো এই জায়গায়, ফসল তো এমনিতেই কি বহুবচন, ফসল কি এই জায়গায় এমনিতেই বহুবচন, এর সাথে আবার ব্যাপক দরকার নাই, প্রয়োজন নাই, এটাই ভুল। তাহলে ঝড় বৃষ্টির কারণে ফসলের এই যে ক্ষতিটা কি হবে, ব্যাপক, ক্ষতিটা কি হবে, ব্যাপক হবে। তাহলে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্লিয়ার কিনা বলো? এই আমার কলিজার ভাই বোনেরা, শেয়ারে তো কম কেন? শোনো একটা কথা বলি, আমাদের মানে আমি একজন হুজুরকে পছন্দ করি, তো এই হুজুর বলছিল যে আমি কেন মানে কম টাকায় কিংবা একদম ফ্রিতে আমার মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই না। এখন বলতে পারো যে একজন এই বুজুর্গ বা বাংলাদেশের টপ 10-এর ভিতরে, আমি নাম বললে তোমরা সবাই মনে বলবা যে না ওনাকে চিনি, ঠিক আছে, মিডিয়া ব্যক্তিত্ব বলা যায়, পীর সাহেব ওনার একজন। তো ওনাই বলছিল যে আমি কেন ফ্রিতে মাদ্রাসার মধ্যে ছাত্রছাত্রীদেরকে পড়াই না, কারণ তারা ফ্রির মর্ম বুঝবে না। তারা শিক্ষা, শিক্ষা যে একটা অমূল্য সম্পদ, অমূল্য একটা বিষয়, সেটাকে যদি আমি ফ্রি করে দেই, এটার মধ্যে তার কোনো রকম দায়বদ্ধতার সৃষ্টি হবে না। এই জন্য মাঝে মাঝে এই কথা আমি একদিনও বলতে চাই নাই, আজকে বলতেছি। কেন বলতেছি জানো? এত কষ্ট করার পরেও, এত কষ্ট করার পরেও এই যে দেখো ক্লাস লেট করে নিছি, এক নেট সমস্যা, স্যারও আসতে দেরি হয়েছে, ঠিক আছে, আবার কন্টিনিউ দিতে দেরি হয়েছে, সবগুলো একটা কম্বিনেশন, তারপরে কিন্তু ক্লাস আমরা নিয়েছি এবং এই ক্লাসটা 7:30টায় আমি শুরু করে দিয়েছি। তো এই তো কষ্টের পিছনে কারণ কি থাকতে পারে? কারণ থাকতে পারে কি, তোমাদের ভালো চাওয়া। আমি বলি যে নামাজ পড়ে পড়ে তোমাদের জন্য আমি দোয়া করি, বিশ্বাস করো, নামাজ পড়ে পড়ে তোমাদের জন্য আমি দোয়া করি যে আমার এই ফ্রি বেচে যারা আছে প্রত্যেকটা ভাই বোন যেন ভালো রেজাল্ট করে, তাদের পড়াশোনায় মনোযোগ দিয়ে দাও আল্লাহ, তাদের উপর পড়াশোনার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, তাদের পড়ার প্রতি মনোযোগ এনে দাও। বিশ্বাস করো, মন থেকে বলতেছি, মন থেকে বলতেছি। কিন্তু তোমরা যখন আশাহত করো, লাইক কমেন্ট শেয়ার করো না, এটাই তো প্রতিদান চাচ্ছি, টাকা চাচ্ছি না। তো তোমাদের পেড বেচে আমরা, এটা যদি আমরা পেড বেচ করতাম, আমাদের 2000 স্টুডেন্ট লাগতো না, 100 স্টুডেন্ট 500 করে ভর্তি হলে হইতো, 50 স্টুডেন্ট 500 করে ভর্তি হলে হইতো, আমাদের অ্যাটলিস্ট খরচগুলো উঠতো। কিন্তু এখনো পর্যন্ত তোমাদের সাথে আমাদের এরকম কোনো ডিল হয় নাই। তো কি চাচ্ছি, একটু কষ্ট করে শেয়ার করে দিবা, আর তোমার নিজের জানার জন্য কি করবা, কমেন্ট করবা, তোমার নিজে যাওয়ার জন্য কমেন্ট করবা। আর যদি ভাইয়াদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই রিয়াক্ট দিবা, ঠিক আছে? এরপরে পপি অনেক উপকৃত হচ্ছে আপনার ক্লাস দেখে। তারপরে এরপরে দেখো ঢাকা বোর্ডে আর দুটো প্রশ্ন আছে। আগামীকাল শপথ নেবেন সংসদরা, দেখো সংসদরা, এখন দেখো সংসদরা, সংসদরা কখনো কি বহু নির্বাচন হতে পারে না, সংসদ বৃন্দ হবে, কি হবে, সংসদ বৃন্দ, শিক্ষক মন্ডলী, অতিথি বৃন্দ, মনে পড়তেছে, সংসদ, সাংসদ বৃন্দ বা কি অতিথি বৃন্দ, ঠিক আছে? তাহলে সংসদরা হবে না, কি হবে, সাংসদ বৃন্দ। তাহলে আগামীকাল সাংসদ বৃন্দ শপথ নেবেন, ঠিক আছে? তারপর আবশ্যকীয় কখনো অর্থ হয় না, এটা আমার সময় আসছিল, ঠিক আছে? বিরাট গরু ছাগলের হাট, এখন আমি বলি না, এখন আমি বলি না বিরাট গরু ছাগলের হাট কখনো হয় না, এটা আসতে পারে, এটা আসতে পারে, বিরাট গরু ছাগলের হাট দিতেই পারে, কুরবানি ঈদের পরে পরীক্ষা, এটা আসতে পারে কমন, বিরাট গরু ছাগলের হাট, বিরাট
গরু ছাগলের হাট, ঠিক আছে, বিরাট গরু ছাগলের হাট। এই বিরাট কথাটা হবে না, গরু ছাগলের কি হবে, গরু ছাগলের বিরাট হাট, বিরাট আগে হবে না, গরু ছাগলের বিরাট হাট, বিরাট গরু ছাগলের হাট না, ঠিক আছে। এটা আমাদের সময় আসছিল, এখনো মনে আছে আমার, এই যে এটা আসছিল, দেখো আমি 17তে পরীক্ষা দিয়েছিলাম, পাসিং এর 17 ছিল, এই যেটা ছিল ঠিক এটাই ছিল যে আবশ্যকীয় দ্রব্যাদির সঙ্গে আনবেন, আবশ্যকীয় কখনো হবে না, হবে কি আবশ্যক, কি আবশ্যক, অত্যাবশ্যকীয় হবে না, অত্যাবশ্যক হবে, আবশ্যকীয় হবে না, হবে কি আবশ্যক। শুদ্ধ বাক্য শিখে নাও, আবশ্যকীয় হবে না, আবশ্যক হবে, কি হবে আবশ্যক, ঠিক আছে। তারপরে দ্রব্যাদি, দ্রব্যাদি বানান ঠিক আছে, সঙ্গে আনবেন, আর সবই ঠিক আছে। তার মানে একটা শব্দই তোমাকে ভুল দিয়েছে পুরো বাক্যে, ঠিক আছে। এরকমই একটা দুইটা, সর্বোচ্চ 3টা হতে পারে, একটা দুইটা বেশি থাকবে ভুল, তুমি সেগুলো সংশোধন করবা। দিনাজপুর বোর্ডে কে আছো বলো? আচ্ছা, তারপর দিনাজপুর বোর্ডে কে আছো বলো তো, জানাও একটু আমাকে। তোমার কথা প্রমাণ হয়নি, দেখো প্রমাণ নাকি প্রমাণিত, যেমন লেখো অঙ্কের শেষে প্রুফড, যারা হায়ার ম্যাথ তোমরা তো এই জায়গায় নাই, ঠিক আছে, বা ম্যাথের ক্ষেত্রে তোমরা যারা এসএসসি ছিলা, প্রুফড লেখো, ঠিক আছে, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হলো, ঠিক আছে, লেখো না, তাহলে প্রমাণ না, হবে কি প্রমাণিত, কি হবে প্রমাণিত। তাহলে তোমার কথা প্রমাণ হয়নি মানে প্রমাণিত হয়নি, একটাই ভুল দিছে, এটা কি হবে প্রমাণ হবে না, হবে কি প্রমাণিত, প্রমাণিত মানে যেটা প্রমাণ হয়ে গেছে, সত্য কি হয়ে গেছে, সত্য উদ্ঘাটন হয়ে গেছে, সত্য প্রতিষ্ঠা হয়ে গেছে, সেটাই কি প্রমাণিত, ঠিক আছে। তাহলে প্রমাণ না, শুধু কি হবে না, প্রমাণ হবে না, হবে কি প্রমাণিত। তারপরে উপরুক্ত হবে কি, হবে কি উপরযুক্ত বা উপরিউক্ত, কি হবে বলো, উপরযুক্ত বা উপরুক্ত, উপরিউক্ত, কি হবে উপরিউক্ত, উপরিউক্ত, উপরিউক্ত বা উপরযুক্ত, এই দুটার একটা পড়াইছি, যারা ক্লাস করছো বানানের অবশ্যই পড়াইছি, উপরযুক্ত বা উপরিউক্ত, তাহলে উপরযুক্ত দিছে, তাহলে উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয়, দেখছো বাক্য শুদ্ধিকরণের মধ্যে এটা দিয়ে দিছে, উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয়, এটাই শুদ্ধ, এখন শুদ্ধ করো, দেখছো কই থেকে প্রশ্ন দিছে। আচ্ছা, এরপর দেখো বিদ্যান দুর্জন হলেও পরিত্যাগ করো, এই দেখো দুর্জন, বিদ্যান দুর্জন হলেও নাকি দুর্জন বিদ্যান হলেও, কথাটা মনে করো, মনে করো, ঠিক আছে, কথাটা মনে করো, তোমাকে বলবে দশে মিলে করি কাজ হারে জিতির নাহি লাজ, এটা একটা। আরেকটা বলি, 10-এর লাঠি 1-এর বোঝা, আবার তোমাকে ঘুরিয়ে দিবে 1-এর লাঠি 10-এর বোঝা, বলো কোনটা শুদ্ধ, বলো 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 দেখি, বলো এটা, এটা বলো আমাকে কোনটা শুদ্ধ, আমি যেটা বলছি এরপরে আমি এটা বলতেছি। তাহলে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাগ করো বা পরিত্যাজ্য, এই জায়গায় যেহেতু পরিত্যাগ আছে তাহলে পরিত্যাগ করব, ঠিক আছে। তাহলে বিদ্যান না, হবে কি দুর্জন বিদ্যান, তাহলে এই দুটো কি করছে আগে পড়ে দিচ্ছে ইচ্ছা করে ভুল করে, কারণ তুমি এটা পড়ছো পরীক্ষার রুমে, তুমি ভাবতেছো বিদ্যান দুর্জন নাকি দুর্জন বিদ্যান হলেও, বিদ্যান দুর্জন হলে না দুর্জন বিদ্যান হলেও, ঠিক আছে, তোমায় কনফিউশনে ফেলানোর জন্য এটা করছে। তাহলে কি হবে দুর্জন বিদ্যান হলেও, আর বিদ্যান বানান দেখো, বিদ্যান বানান দেখো, বিদ্যান, বিদ্যান, ঠিক আছে, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাগ করো, ঠিক আছে, আশা করি এটা বুঝে গেছো। দুর্জন, এই যে এই পপি আক্তার বিধান লেখছো, বিদ্যান বানাও ঠিক নেই তো, বিদ্যান, এই যে দুজন বিদ্যান হলেও পরিত্যাগ করো। ওই যে আব্বামু মিষ্টি মেয়ে, আমারও হায়ার ম্যাথ আছে, কাম সারছে তোমার এই বাংলা, বাংলা ইংরেজি আইসিটি নিয়ে যে অবস্থা দেখতেছি, শুধু ওর কথা বলতেছি না সবার কথা বলতেছি, হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যাদের আছে, হ্যাঁ ওরা কি করবে, তোমাদের এই যেগুলো কমন মানে কম্পালসারি সাবজেক্ট, এগুলো নিয়ে তোমাদের এত অবস্থা খারাপ, তোমাদের যার যার বিভাগীয় সাবজেক্ট কি অবস্থা বলো। তারপরে প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়ো, ঠিক আছে, প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা, দেখো প্রাণীবিদ্যা বানান পড়াইছিলাম, প্রাণীবিদ্যা বানান পড়াইছিলাম, শুধু প্রাণী, শুধু প্রাণী, আর বলছিলাম যে প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যা কি বুঝাইছিলাম বলো, আমি বুঝাইছিলাম যে শুধু প্রাণী হলে মূর্ধন্য মানে মূর্ধন্য দীর্ঘিকার, আর যদি প্রাণীবিদ্যা একসাথে লিখে
একসাথে লিখে তাহলে মূর্ধন্য রসিকার হবে, মূর্ধন্য কি হবে? রসিকার হবে। প্রাণীবিদ্যা, এই যে প্রাণীবিদ্যা দেখছো, এই বানানটাই ভুল দিছে, প্রাণীবিদ্যা। ঠিক আছে, তাহলে প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়ো। দেখছো কই দিকে দিছে? খাদিজা খাতুন সায়েন্সের স্টুডেন্ট, আরাফাত, ওরে বাবা, যাক আমার ক্লাসে এখন মানে কি বলে এই ট্যালেন্ট স্টুডেন্টে ভরা, বুঝছো, ট্যালেন্ট স্টুডেন্টে ভরা। ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্টদের আমি সবসময় বস মানি, আমার বন্ধুদেরকে আমি বস মানি। ঠিক আছে, কারণ আমি সায়েন্স 2 মাস পড়ছি। কত? 2 মাস পড়ছি সায়েন্স, 2 মাস পড়ছি সায়েন্স। তারপর সুকুমার স্যার, এখনো মনে আছে, দেখো ঠোঁটে আসে পড়ছে, সুকুমার স্যার বলছে যে তুমি যে কমার্স নিয়ে পড়ো তোমার জন্য ভালো হবে। আমি 2 মাসে যে আমার রেজাল্ট খারাপ হয়েছে তা না, রেজাল্ট ভালোই ছিল। ওই সময় তোমার 65+ সবগুলোতে মার্ক পাইতাম, কিন্তু ওনাই কেন জানি মনে করছে, মনে করার কারণ হয়েছে আমার বাবা ব্যবসায়ী, মনে করার কারণ হচ্ছে আমার বাবা ব্যবসায়ী, আমিও ব্যবসার মধ্যে মাঝে মাঝে বসতাম, এবং ওই ব্যবসার খাতিরে তাদেরকে আমি, মানে আমাদের মিষ্টির দোকান তো আমার বাবার, আমার ভাইয়ার, আমাদের বিজনেস, তো ওই মিষ্টি আমার স্কুলে সবাই আমি খাওয়াইতাম, মানে আমার শ্রেণীকক্ষের আর কি যারা সহপাঠী আছে এবং স্যারদেরকে খাওয়াইছিলাম। তো ওই জন্য বলছে যে তুমি ব্যবসা শিক্ষা নিয়ে পড়ো। আচ্ছা এখন আসো, এরপরে কি বললাম? শুধুমাত্র টাকা, এই যে দেখো, শুধু, আবারও মাত্র, শুধুমাত্র, একসাথে কি হয়েছে? বাহুল্য দোষ হয়েছে। কি হয়েছে? বাহুল্য দোষ হয়েছে। যে কোনো একটা রাখবা, একমাত্র হয় না রে ভাই, হয় এক রাখবা নয় মাত্র রাখবা। শুধুমাত্র হয় না রে ভাই, হয় শুধু রাখবা নয় মাত্র রাখবা, মাত্র রাখবা। ঠিক আছে, সকল ছাত্ররা হয় না রে ভাই, বাহুল্য দোষ, সকল বহুবচন। ঠিক আছে, আবার ছাত্ররা কেন? তাহলে বাহুল্য দোষ। তার মানে তুমি যে কোনো একটা রাখবা, কি তোমার যেগুলো আছে আমার কি বহুবচন, সেগুলো আমি একাধারে পরপর যে কোনো একটা ইউজ করতে পারবো। তাহলে দেখো, শুধু একটা, মাত্র একটা, তাহলে যে কোনো একটা ইউজ করবো। শুধুমাত্র হয় না, তাহলে শুধু, মাত্র ইউজ করতে পারবো, মাত্র যেহেতু যায় না, এটার সাথে সুন্দর হয় না, তাহলে শুধু দিছে। শুধু টাকা হলেই বিদ্যা অর্জন হয় না। তাহলে দেখো সবগুলা ঠিক আছে, শুধুমাত্র এই কথাটা তোমার ধরতে হবে। ঠিক আছে, এই কথাটা তোমাকে আজকে থেকে মনে রাখো যে শুধুমাত্র, ঠিক আছে, সকল ছাত্ররা, সকল শিক্ষকেরা, এই দিলে তাহলে হয় সকল দিবা লেখার সময়, নয় শুধু শিক্ষকরা দিবা। ঠিক আছে, তারপরে করোনাকালীন সময়ে পাঠদানে, ঠিক আছে, শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। ঠিক আছে, দেখো করোনাকালীন একটা সময় প্রকাশ পেয়ে গেছে অলরেডি, করোনাকালীন একটা সময় অলরেডি প্রকাশ পেয়ে গেছে, তাহলে এরপর আমি সময় আর দিব না, সময় আর দিব না, একটা সময়, তাহলে করোনাকালীন সময়ে বাদ। ঠিক আছে, যেহেতু মূল হচ্ছে করোনাকালীন, তাহলে সময় আর ইউজ করবো না। তাহলে করোনাকালীন পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। এখন দেখো প্রশংসা বানান ভুল করছে, প্রশংসা না, ঠিক আছে, প্রশংসনীয়, প্রশংসনীয়, হ্যাঁ ঠিক আছে, প্রশংসনীয় মানে ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা করোনাকালীন সময়ে, বুঝতে পারছো? তার মানে এই যে করোনাকালীন, এটা একটা সময় বোঝাচ্ছে, সময় আর দেওয়া দরকার নাই, এটা হচ্ছে সময়ের 2 বার ব্যবহার হয়েছে। ওই জায়গায় বলছে যেমন সংখ্যা বা বহুবচন, এই জায়গায় সময়ের বহুবচন হয়ে গেছে। কি হয়েছে? সময়ের বহুবচন, তাহলে শুধু করোনাকালীন দিব। এরপরে না রে ভাই, তোমাদের সাথে জমতেছে না, জমতেছে না। এই তোমরা যদি সবাই শেয়ার করো, বিলিভ করো, আমি ক্লাস শেষে পরে দেখবো যে 5K প্লাস ভিউ, 5K প্লাস ভিউ, তার মানে এটা কত হয়ে যাবে? 10K হয়ে যাবে। তোমাদের এই আর 2টা ক্লাস আগেই, মানে গত পরশু দিনের ক্লাসের ভিউ হচ্ছে আমার 8.8K। তার মানে বুঝছো, ওই দিন ক্লাস হয়েছে সম্ভবত 30টার বেশি, আজকে তোমরা এত কম শেয়ার করছো, তাহলে কিভাবে হবে ভিউ বলো? বলো, আমরা তোমাদের কাছ থেকে তো আর কিছু চাচ্ছি না, শেয়ার করে দাও সবাই। অন্ন নষ্ট করে কি লাভ? ঠিক আছে, অন্ন কি কখনো নষ্ট হয়? এটাকে বলো, এটাকে বুঝো। অন্ন নষ্ট হয় না, অন্ন করে ধ্বংস। কি করে? অন্ন করে ধ্বংস, অন্ন নষ্ট হয় না। এই দেখো, অন্ন ধ্বংস করে কি লাভ, অন্ন ধ্বংস করে কি লাভ, দেখছো কি লাভ, আর সবই ঠিক আছে। তার মানে অন্ন নষ্ট না, অন্ন হবে ধ্বংস। ঠিক আছে, আমরা সব সময় সারা জীবন এটা ভুল বলি, এবং আমিও প্রত্যেক দিন এটাই বলি। ঠিক আছে, ঠিক আছে, খাবার নষ্ট করো না। ঠিক আছে, যদিও এই জায়গায় অন্ন শুধু খাবার বোঝাচ্ছে না, অন্য এই জায়গায় সবকিছুই, যেগুলো আমাদের ভোগের জন্য, সবকিছুই বোঝাচ্ছে। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি বানান ভুল, অঞ্জলি সব প্রকার, অঞ্জলি, অঞ্জলি মনে আছে? মনে আছে? অঞ্জলি, অঞ্জলি সব, অঞ্জলি কি হবে? রসিকার,
সকল প্রকার অঞ্জলি শব্দের শেষে যদি অঞ্জলি কথা থাকে সকল অঞ্জলি হবে রসিকার দিয়ে। তাহলে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও, তাই দেখো শ্রদ্ধাঞ্জলি রসিকার দিয়ে, শুধু একটাই বল। তার মানে আমি বলছি এই যে কমন পড়ছে, আমি বলছি বানানে ক্লাসটা যারা পড়ছো ভালো করে তাদের বাক্য শুদ্ধি ওয়ান টাইমের ব্যাপার, একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এটা আমি আর বলবো না, স্কিপ করে যাচ্ছি। তোমরা জানো 25 টাকায় আমাদের 8ই জুন থেকে আমাদের কি হবে, প্রত্যেকটা সাবজেক্টের উপর একটা করে মডেল টেস্ট নেবো আমরা 8ই জুন থেকে। এই নাম্বারে বিকাশ করে তুমি কি করো, ফোন দিয়ে জানাও যে আমি টাকা দিয়ে দিয়েছি, আমাকে এনরোল করেন। এরপর আসো রাজশাহী বোর্ড। আমি কেন এটা বিজ্ঞাপনটাই করছি, কারণ তোমরা জানো প্রত্যেক ক্লাসে তোমরা অসহ্য হয়ে যাও। অলরেডি তোমরা যারা জানো তোমরা সবাই 25 টাকায় এই নাম্বারে কি করে দাও, টাকা সেন্ড মানি করে ভর্তি হয়ে যাও। তারপর দেখো রাজশাহী বোর্ডে, এই রাজশাহী বোর্ডে কে কে আসো, রাজশাহী বোর্ডে কে কে আসো, রাজশাহী বোর্ডে কে কে আসো বলো তো একটু আমার প্রিয় ভাই বোনেরা। ছেলেটি বিদুষী, বলো বিদুষী হয় নাকি বিদ্বান হয় বলো। মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে যাই হোক, এই বিদ্বান হচ্ছে কি একটা আমাদের মানে একটা এমন একটা যেটা ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। ঠিক আছে, এই টাইটেলটা ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। দেখো এখন আর জনাবা লিখে না, এখন ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে জনাব লেখা যায়। তাহলে ছেলে কখনো কি হয় না, বিদুষী হয় না। মেয়েটিও কি এই জায়গায় বিদুষী লিখতাম না, বিদ্বানই বলবো। তাহলে দেখো ছেলেটি যেহেতু বলছে অবশ্যই এই জায়গায় বিদ্বান দিতে হবে, যেহেতু পুরুষের কথা বলছে, ছেলেটি কথা বলছে অবশ্যই বিদ্বান দিতে হবে। ছেলেটি বিদ্বান হলেও বখাটে, বিদ্বান তো বানান লিখিয়ে দিয়েছিলাম, এই যে বিদ্বান মান তো লিখিয়ে দিয়েছিলাম। এরপরে অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট। ঠিক আছে, তাঁতি নষ্ট না রে ভাই, যেটা মুখস্থ করছো গাজন নষ্ট। কি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। ওই যে বললাম যে 10-এর লাঠি 1-এর বোঝা, এটা যেরকম। তারপরে কি বলে, ইট মারলে পাটকেল খেতে হয়, বুঝতে পারছো। চোরে চোরে মাস্তুতু ভাই, এগুলো তোমাকে ওই যে চোরে এটা তোমাকে দিবে, এটা আসছিল আমি দেখছি। চোরে মাস্তুতু ভাই প্রশ্নে আসছে ভাইয়ে মাস্তুতু ভাই, নো, চোরে মাস্তুতু ভাই, এটা চোরেই মামাতো ফুফাতো খালাতো ভাই, এটা হবে না। যেটা একবার প্রবাদ হয়ে গেছে এটা সারা জীবনের জন্য ফিক্সড। ঠিক আছে, সারা জীবনের জন্য ফিক্সড। এই জায়গাটা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এইটাই তোমাকে লিখতে হবে, এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। এরকম যে কোনো একটা আসবেই, এবং এমন একটা আসবেই যেটা কি হয়ে গেছে এখন ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে এটা। ঠিক আছে, এই ক্ষেত্রে ইংরেজিতেও কোনো কি না মানে না, গ্রামার মানে না, তোমরা জানো এগুলা। ঠিক আছে, টাইম এন্ড টাইট, ওয়ার্ডস ফর নান, ওয়ার্ডস কেন হলো তোমরা তো অনেক পড়ছো। অন্যভাবে দেখো, অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, প্রতি ঘরে ঘরে হাহাকার। দেখো প্রতি ঘরে ঘরে, এই যে বলছিলাম দ্বিত উচ্চারণ করা যাবে না, সেটা বস্তু হোক, সেটা সময়ের হোক, যে কোনো অবস্থানের হোক, যে কোনো বিষয়ের হোক, দ্বিত উচ্চারণ করা যাবে না। তাহলে অন্যভাবে ঠিক আছে। প্রতি ঘরে, এই যে প্রতি তো বলেই দিচ্ছ, প্রতি তো একবার বলছই, আবার ঘরে ঘরে বলা দরকার কি, প্রতি একবার বলছো, পরে ঘরে একটা করবা, প্রতি ঘরে যে একটা ঘরে দিবা, তারপর হয়ে গেছে। অন্যভাবে প্রতি ঘরে হাহাকার। ঠিক আছে, দেখো বুঝে করবা এবং বুঝবা যে কোনটা এই জায়গায় দ্বিতীয় উচ্চারণ হয়েছে, যেটা আমার দরকার নাই। তারপরে সাবধান পূর্বক চলবে। দেখো সাবধান পূর্বক কখনো, এটা কোনো কথাই না, এটা কোনো অর্থে কোনো মিনিং নেই, সাবধান পূর্বক হয় না। ঠিক আছে, সাবধানপূর্বক হয় না, তাহলে কি হবে, সাবধানে চলবে, সাবধানপূর্বক চলবে। তার মানে সাবধানের আগেই ভালো করে চলবে, মানে তোমার সাবধান করার আগেই তুমি ভালো করে চলো, তাহলে তো হয়ে গেছে তোমার সাবধান। তার মানে এটা কি হয় না, অর্থপূর্ণ বাক্য হয় না। তারপরে বাংলাদেশ আমাদের পিতৃভূমি। ঠিক আছে, পিতৃভূমি, বাংলাদেশ আমাদের পিতৃভূমি না মাতৃভূমি, এটা ভুল করলে তুমি ক্লাস 6-এ আবার ভর্তি যাও। ঠিক আছে, বাংলাদেশ আমাদের কি মাতৃভূমি, এটা পারো, এটা অবশ্যই পারবা। তারপরে এই যে দেখো, ওই যে বলছিলাম সকল শিক্ষকগণ, সকল ছাত্রগণ এসে পড়ছে, তার মানে যে কোনো একটা রাখবো, শুধু ছাত্রগণ, বা এটাকে আমি দুইটাকে কি রাখবো, সিঙ্গেল করে রাখবো। তাহলে দেখো সকল দিছে, ছাত্রগণ না দিয়ে ছাত্র দিছে। ঠিক আছে, হয়ে গেছে সকল ছাত্র, তার মানে সকল বহুবচন, এক বচন রাখছে ছাত্র, আবার ছাত্রগণ দিলে ভুল হয়ে যেত, বা ছাত্ররা দিলেও ভুল হয়ে যেত। ঠিক আছে, তাহলে কি হবে সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। ঠিক আছে,
আচ্ছা, ছাত্ররা কখনোই দেওয়া যাবে না, সকলের মধ্যেই কি বহুবচন, ছাত্ররা আইসা পড়ছে, তারপর সিঙ্গেল দিবা, সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। আশা করি বুঝতে পারছো। তারপরে তারপরে প্রদত্ত বাক্য, সবিতা ভয়ঙ্কর মেধাবী। দেখছো, সবিতা ভয়ঙ্কর মেধাবী। ভয়ঙ্কর কখনো হয় না রে ভাই। সবিতা কখনো ভয়ঙ্কর, সবিতা কখনো ভয়ঙ্কর, মেয়ে কখনো ভয়ঙ্কর হয়? ভয়ঙ্কর হয় না। সেটা কি হয়? মেধাবী হয় সবসময় অত্যন্ত। কি হয়? অত্যন্ত। ঠিক আছে, অনেক, প্রচুর, অধিক। ঠিক আছে, এগুলো তুমি ব্যবহার করতে পারো। ভয়ঙ্কর হবে না। ভয়ঙ্কর হবে কি? নেগেটিভ অর্থে, এবং সেটাকে কি অর্থে? ধরো তোমাকে কোনো কিছু ভয় দেখাবে, বা তুমি একদম খারাপ মানুষ, বদ মানুষ, ক্যাডার, শিশু ক্যাডার, কিশোর কিশোর ক্যাডার, ঠিক আছে, তখন হবে এরকম। তাহলে যেহেতু মেধাবী বলছে, তার একটা গুণাবলী, তাহলে সেটা হবে কি? অত্যন্ত। সবিতা অত্যন্ত মেধাবী। আচ্ছা, এখন বলো, আমি একটা বলি তোমাদের, দেখি কে পারো। ছেলেটি রূপবতী। ঠিক আছে, ছেলেটি রূপবতী। বলো, ছেলেটি রূপবতী, এটা কি ঠিক কিনা? ঠিক আছে, ছেলেটি রূপবতী, এটা ঠিক আছে কিনা বলো। সকল ছাত্র এটাই বলো। হ্যাঁ, ঠিক আছে। দিবস পাত্র শিকদার, ভাইয়া সুযোগ পেলে আপনার সাথে দেখা করতাম অবশ্যই। মিরপুর 12, আমি বলি যে মিরপুর 12 DUHS, এটাকে DUHS রেসিডেন্সিয়াল এরিয়া। এই জায়গা হচ্ছে আমাদের সেনাবাহিনীর কি বলে, তুমি চিনবা যারা যদি ঢাকার মধ্যে হয়ে থাকো, সেনাবাহিনী নিবাসের পাশেই। ঠিক আছে, মিরপুর DUHS এ 3 নাম্বার এভিনিউ, 3 নাম্বার রোড। ঠিক আছে, 262 নাম্বার বাসা। ঠিক আছে, আইসা বইরো। ভাই আমার দিবস পাত্র শিকদার, যদি কোনো সমস্যা হয় বা কাছাকাছি থাকো, ঢাকায় থাকো, বলে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, দৈন্যতা প্রশংসনীয় নয়। বলো, দৈন্যতা বলছিলাম নাকি বলছিলাম? মনে আছে? এটা একদম আমার স্লাইডে ছিল। হয় হবে দৈন্য বা দীনতা। কি হবে? দৈন্য বা দীনতা। দৈন্য বা দীনতা। দৈন্য বা দীনতা। ঠিক আছে, দৈন্য বা দীনতা, এই দুটো একটা। তাহলে দৈন্যতা কখনো হয় না, দৈন্যতা কখনো হয় না। শুধু যে কোনো একটা দিবা, দৈন্য প্রশংসনীয় নয়। ঠিক আছে, দৈন্য প্রশংসনীয় বা দীনতা প্রশংসনীয় নয়। এটা অনেকবার আসছে, অনেকবার আসছে, অনেকবার আসছে, এটা অনেকবার আসছে। তারপরে ওই যে তাসমিয়া বুশরা বলছে, স্যার আমি থাকি মিরপুর 12 ব্লকে। আহা, কাছেই থাকে। আচ্ছা প্রিয় বোন আমার, ইনশাল্লাহ কোনোদিন হয়তো দেখা হয়ে যাবে। ছেলেটি টাকাওয়ালা, ছেলেটি টাকাওয়ালা। ওরে বাবার, মেয়েটি রূপবতী। এই যে মেয়েটি রূপবতী, ছেলেটি রূপবতী হবে না। রূপবতী সবসময় মেয়েদের ক্ষেত্রে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে। গুড, ঠিক আছে। এরপর ছেলেটি সুদর্শন। অনেক সুন্দর একটা কমেন্ট করছে আমার সামান্তা জান্নাত সুক্তারা, ছেলেটি সুদর্শন। গুড। ছেলেটি রূপবান, ছেলেটি রূপবান না এর চেয়ে সুন্দর হয় কি ফাইজা? ছেলেটি রূপবান এর চেয়ে সুন্দর হয় কি? ছেলেটি সুদর্শন। ঠিক আছে, তারপরে আসো, এটা তো শেষ করছি। আচ্ছা দেখো, তিনি সম্ভ্রান্তশালী। ভালো করে বোঝো, সম্ভ্রান্তশালী। সম্ভ্রান্তশালী কোনো হয় না, আগেই বলে দেই, মানে আমার ভুল আমার কাছে পড়তেই ভালো লাগে না। তিনি সম্ভ্রান্তশালী বংশে জন্মেছেন। তাহলে সম্ভ্রান্তশালী কখনো হবে না, সম্ভ্রান্তশালী কখনো হবে না, শুধু হবে কি? সম্ভ্রান্ত। ঠিক আছে, শুধু হবে সম্ভ্রান্ত। তিনি সম্ভ্রান্ত বংশে জন্মেছেন। তারপরে রবীন্দ্রনাথ, বানান দেখো, রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর হবে, অসাধারণ হবে। কি হবে? প্রতিভা অসাধারণ। অসাধারণ, ঠিক আছে, প্রতিভা অসাধারণ। বা তুমি এটা, তোমার যদি মনে হয় যে তুমি অসাধারণ অকল্পনীয় দিবা, সেটাও হবে, কোনো সমস্যা নাই। তুমি ভয়ঙ্করের জায়গায় এটার সাথে মিল রেখে যে কোনো এটা তুমি দিতে পারো। ঠিক আছে, ভয়ঙ্কর দেওয়া যাবে না, অর্থ প্রতিভা তো ভয়ঙ্কর হবে না, নেতিবাচক। ঠিক আছে, নেগেটিভ। রবীন্দ্রনাথের প্রতিভা অসাধারণ, অচিন্তনীয়, এরকম দিতে পারো। ঠিক আছে, আমরা বলি না অ্যাডভান্স লেভেলের, এরকম। আচ্ছা, দুর্বিশ্ব, যন্ত্রণায় ভুগছি। দুর্বিশ্ব, দেখো, দুর্বিশ্ব, যন্ত্রণায় ভুগছি, এর মধ্যে দেখো ভুল আছে কিনা। দুর্বিশ্ব, যন্ত্রণায়, যন্ত্রণায় ভুগছি, এর মধ্যে দেখো
এই জায়গায় একটা বানান ভুল ছিল, বুঝছো? এটা সঠিক করে ফেলছে। দুর্বিষহ যন্ত্রণায় যন্ত্রণায় ভুগছি, এটা যে একটা ভুল ছিল, এটা সঠিক করে ফেলছে। দুর্বিষহ বানানটা ভুল ছিল, যাক দুর্বিষহ বানান এটা ঠিক আছে। দুর্বিষহ যন্ত্রণায় ভুগছি। তারপরে অদ্যাবধি না, এই দেখো অদ্যাবধি, অদ্যাবধি তাহার দেখা নাই, অদ্যাবধি না অদ্যাবধি, ঠিক আছে? অদ্যাবধি। আমি একটু মার্কার নিয়ে নিচ্ছি, মার্কারের কালিটা শেষ হয়ে গেছে। দেখো তাহলে কি হবে? অদ্যাবধি, ঠিক আছে? জফলা আকার ব দয়রসিকার, ঠিক আছে? অদ্যাবধি। তারপরে জফলা শুধু আকার ছিল না, শুধু কি ছিল না? আকার ছিল না, এই যে আকার ছিল না, তাহলে এটা বানান বল। তাহলে অদ্যাবধি তাহার দেখা নাই, একটা বানান যদি পারো, দেখো বাক্য শুদ্ধিকরণে পুরো বানানটা তোমার কাজে লাগতেছে, পুরো বানানটা তোমার কাজে লাগতেছে, পুরো বানান কাজে লাগতেছে। তারপরে শেয়ারডান, এই মান্নান হোসেন, মেয়েটি পরীর মতো কালো, পরীর মতো কালো, দুইটাই ভুল। পরী কখনো কালো হয় না রে ভাই, পরী যে দেখায় আমাদের, ঠিক আছে, সব জায়গায় দেখায়, মুভিতে দেখায় পরী সবসময় সুন্দরী হয়। পরীর ডানা কাটা থাকে আমি শুনছি, কিন্তু পরী কালা থাকে এটা আমি শুনি নাই রে ভাই। আচ্ছা এরপরে কাব্যটির উৎকর্ষতা, আমি বলছিলাম উৎকর্ষতা, এই তা প্রত্যয় হবে না, শুধু হবে কি উৎকর্ষ, ঠিক আছে? উৎকর্ষ, উৎকর্ষ হবে না। কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়, তাহলে উৎকর্ষ, উৎকর্ষ তা হবে না, তয়কার তা শুধু হবে না, শুধু দেখো তাপ হবে না, আর সব ঠিক আছে। তাহলে কাব্যটি উৎকর্ষ প্রশংসনীয়। তারপরে হাটে কলস ভাঙ্গা, দেখো হাটে কলস ভাঙ্গা না হাড়ি ভাঙ্গা? হাটে হাড়ি ভাঙ্গা। আমাদের বাপদাদারা, আমাদের পূর্বপুরুষরা যেটা বলে গেছে সেটাই সত্য হয়ে গেছে, ঠিক আছে? যদি ওনারা বলে যেতেন যে হাতে কলস ভাঙ্গা, তাহলে কলস ভাঙ্গাই হইতো। তখন ছিল মাটির হাড়ি, কি ছিল? এই যে মাটির হাড়ি, তখন কি ছিল? মাটির হাড়ি, ঠিক আছে? হাটে হাড়ি ভাঙ্গা, তাহলে কলস ভাঙ্গা না, হাটে হাড়ি ভাঙ্গা। হাড়ি বানান ভুল করো বা তোমরা সবাই, হাড়ি বানান ভুল করবা, এই চন্দ্রবিন্দু দিবা না, আর দিবা কি বয় শূন্য র, এগুলা ভুল করো, এই ভুল করা যাবে না। যদি হাড়ি বানান ভুল করো, এটা পুরোটাই ভুল, ঠিক আছে? হাড়ি হয় আকার চন্দ্রবিন্দু, রবীন্দ্র রসিকার। এরপরে দেখো, ওরে বাবা রে বাবা, আমার বোনের কত 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 সুখ, কত কষ্ট, আজ কালো বলে পরি হতে পারলাম না। বোন আমার, আল্লাহ তাআলা মানে তোমার মানে এটা হাদিসে বলা আছে যে, মানে আমাদের নবীও বলছে এবং আমাদের কোরআনেও আছে বলা যে আমাদের মুখটা আর সবকিছুই ফেরেশতারা বানাইছে, মানে আমাদের পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শুধু মুখটা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে, ঠিক আছে? নিজ হাতে বানাইছে। কি করছে? আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। এবং তোমাকে যেই যেই এরকম দেখতে সুন্দর লাগবে, কালো শ্যামলা সুন্দর, অতি সুন্দর, যেরকমই তোমাকে সুন্দর লাগবে আল্লাহ তাআলা সেরকম রঙই দিয়েছে। বিজ্ঞান বলে যে ওই বেশি মেলামাইন নামক হরমোন বেশি থাকলে তারা বেশি কালো হয়। এই যে আবার বিজ্ঞানী শুনে আমার ভুল ধরবো পরে, থাক ওইদিকে না যাই। তিনি এটা বলছি। তারপরে হাটে কলস ভাঙা, হাটে হাড়ি ভাঙা। তারপরে আসো, অন্যায়ের ফল দুর্নিবার্য। এই দুর্নিবার্য না অনিবার্য? দুর্নিবার্য নাকি অনিবার্য? তাহলে অন্যায়ের ফল অনিবার্য। এখন দেখো অন্যায়ের ফল অনিবার্য, যে এই অন্যায়ের ফল নাকি এটা প্রতিফল? তুমি অন্যায় করছো, এর বিপরীতে তুমি কি ভাবা? বুঝে বল না, যেমন কর্ম তেমন ফল, ঠিক আছে? তার মানে অন্যায়ের এটার যে প্রতিফল আছে, হ্যাঁ, তোমরা যেটা বলো সবচেয়ে বেশি যে রিভেঞ্জ অফ নেচার, অনেকেই বলো রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, ঠিক আছে? আল্লাহ তোমাকে দেখে নিবে, যে আমার মন ভাঙছো, ঠিক আছে? আল্লাহ তোমাকে দেখে নেবে, ঠিক আছে? আল্লাহ তোমাকে দেখে নেবে বলো, তার মানে প্রতিফলন, যে তুমি আমার সাথে যা করছিলা সেটাই এখন কি প্রতিফলিত হয়েছে তোমার ক্ষেত্রে, ঠিক এটাই ঘটছে, হয়তো বা 2 বছর 5 বছর পর। অন্যায়ের ফল, অন্যায়ের ফল হবে না, হবে কি অন্যায়ের প্রতিফল। দুর্নিবার্য না, হবে কি অনিবার্য। অন্যায়ের প্রতিফল, অন্যায়ের প্রতিফল অনিবার্য। তারপরে সব পাখিরা, এই যে দেখো কি করছে, বাহুল্য দোষ। সব বহুবচন, এটা তো বলছি বহুবচন, ঠিক আছে? পাখিরা এটাও বহুবচন, তাহলে 2টা বহুবচন একসাথে দেওয়া যাবে না, যে কোনো একটাকে রাখতে হবে, ঠিক আছে? তাহলে তাহলে কি রাখছে? সব, সব, তার মানে যে কোনো একটাকে রাখতে হবে, যে সব রাখলাম, তারপরে পাখিরা দেওয়া যাবে না, তাহলে দিব কি পাখি। সব পাখি
নির্বাদে না। আহারে, সব পাখি কি নির্বাদে না। ঠিক আছে, যে তোমার আমাদের রবি ঠাকুর, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তোমার সে তাকে তুমি কি করে দাও, মুক্ত করে দাও, যে তোমার তাকে তুমি মুক্ত করে দাও, সে যদি তোমার হয়, ঠিক আছে, এত বড় মুক্ত আকাশ এখানে সে বিচরণ করে তোমার হলে সে আবার তোমার কাছে ফিরে আসবে। এরপরে আসো কুমিল্লা বোর্ডে, কুমিল্লা বোর্ড, এই কুমিল্লা বোর্ড, এই যে পপি একটা সুন্দর একটা কথা বলছো, আল্লাহর সৃষ্টি কোনো তুলনা হয় না। গুড প্রিয় বোন আমার। তারপরে সব ছেলের বউ থাকে না। এই মেহেদী হাসান, তোমার আব্বুর নাম্বার দিও আমারে। মেহেদী হাসান, তোমার আব্বুর নাম্বার দিও। ছেলের বউ পরীক্ষার পরে, পরীক্ষার পরে একটা কারণ তো লাগবে। ভালো রেজাল্ট করলে তো তোমাকে আবার এডমিশন জন্য পড়াবে, খারাপ রেজাল্ট হলে নিকাহতে আবদ্ধ হবা, নিকাহ। তারপরে দেখো কীর্তিবাস, এই কীর্তিবাস নাকি কীর্তিবাস এটা শিখাইছিলাম, মনে আছে? দেখো কীর্তি, তয় 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 বলছিলাম, কীর্তি হবে না, এটা হবে কি কৃত্তি। কি হবে? কৃত্তি। তাহলে কীর্তি হবে না, কীর্তি হবে না, কি হবে? কৃত্তি, কৃত্তি, তয় তয়, ঠিক আছে, কৃত্তিবাস, কৃত্তিবাস, ঠিক আছে, কৃত্তিবাস। তাহলে কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন, রামায়ণ, ঠিক আছে বানান। রামায়ণে এটা দন্তন্য দিতে পারতো, ঠিক আছে, রামায়ণ বানানো ভুল করতে পারতো। রামায়ণ দন্তন্য দিতে হবে কি মূর্ধন্য, হবে কি মূর্ধন্য, খেয়াল রাখবা, রামায়ণ দন্তন্য দিতে পারে, তুমি খালি কৃত্তিবাস এটাই মনে রাখলা, রামায়ণ দন্তন্য দিতে পারে, তোমাকে মূর্ধন্য লিখতে হবে। তারপরে দেখো আপনি সবান্ধবে, এই সবান্ধবে বলছিলাম সস্ত্রীক হয় না রে আমাদের সিঙ্গেলদের জন্য, সস্ত্রীক হয় না। আমি বলছিলাম এটা মজা করে, আমাদের সিঙ্গেলদের জন্য কি হয় না? সস্ত্রীক হয় না। এই সস্ত্রীক, সস্ত্রীক হয় না, সস্ত্রীক কি হয় না। তাহলে এই শটা কি করতে হবে? এই যে বফলা, এই বফলা কি করতে হবে? কেটে দিতে হবে। সস্ত্রীকে বফলা হবে না। বতে বলছিলাম যে আমার সাব্বির বন্ধুর প্রেমিকা ছিল ববিতা, সাব্বির বন্ধু দন্তস কি, দন্তস কি সাব্বির, আমার বন্ধুর প্রেমিকা নাম ছিল ববিতা, তাকে ছেড়ে গেছে, এই জন্য আর বফলা নাই। সস্ত্রীকে কি বফলা থাকবে না, শুধু শুধু কি হবে? দন্তস থাকবে। ঠিক একই রকম ভাবে এই যে সবান্ধবে, দেখো সবান্ধবে এই শটাই থাকবে না। আপনি এই যে শয়ের সাথে কি বফলাটা থাকবে না, এই শয়ের মধ্যে বফলা থাকবে না। আপনি সবান্ধব আমন্ত্রিত, সবান্ধব আমন্ত্রিত। দেখছো সে ঠিকই গেছে, কিন্তু তার গার্লফ্রেন্ড ববিতাকে নিয়ে যেতে পারে নাই। তারপরে দেখো কৃত্তিবাস, পপি একটা গুড বলছে আচ্ছা, কেউ কাউরে কিছু বলো না, ঠিক আছে, সবাই পড়তে আসছো, পড়ো। তারপরে কারো আভ্যন্তরীণ নাকি অভ্যন্তরীণ, বলো আভ্যন্তরীণ আ নাকি অ, আ নাকি অ, সর নাকি সরা? অবশ্যই অভ্যন্তরীণ, সর হবে, এটা ভুল। তাহলে অভ্যন্তরীণ বানান ঠিক করলাম, অভ্যন্তরীণ। এটা দন্তন্য দিতে পারতো, হবে কি মূর্ধন্য। আমি শিখাই দিতেছি কোন সময় কোন ব্যাপার বলে না, বলা যায় না, কোনটা দেয়। কারো আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়, তাহলে কারো আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়, শুধু একটা বানান ভুল দিছে, আভ্যন্তরীণ হবে না, এটা হবে কি সর দিয়ে অভ্যন্তরীণ, 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 মূর্ধন্য, এটা কিন্তু মনে রাখবা, মূর্ধন্য এটা মনে রাখবা, অভ্যন্তরীণ, ঠিক আছে। তারপরে আমৃত্যু, আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব, আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। দেখো আমৃত্যু, 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 দেখো আমৃত্যু, দেখছো বানান কই, দেখছো কই ভুল করছে? আমৃত্যু, আর সব পর্যন্ত দেশের সেবা করে যাব, পর্যন্ত দেশের সেবা করে, সব ঠিক আছে, শুধু একটা বানান ভুল, মৃত্যু না, মৃত্যু না, কি হবে? আমৃত্যু, কি হবে? আমৃত্যু। আজন্ম বলি না, ঠিক আছে, আজন্ম বলছিলাম, ঠিক এরকম আমৃত্যু, মৃত্যু, ঠিক আছে, আমৃত্যু, আমৃত্যু, মৃত্যু হবে না এই জায়গায়, ঠিক আছে, মৃত্যু হবে না, আমৃত্যু। এটা অনেক অনেকবার আমরা এগুলা যারা কি বলে এই রাজনীতিবিদ আছি ওগুলো অনেক বলে যে আমৃত্যু আপনাদের সেবা করে যাব, কিন্তু পরে বোঝা যায়, ভোটের পরে, ভোট নেওয়ার পরে বোঝা যায়, আসল চেহারা দেখায়। সে এ মামলায় সাক্ষী
দিয়েছে। সাক্ষী না সাক্ষ্য, বলো সাক্ষী নাকি সাক্ষ্য? আমি কি বলছিলাম যে কোনো বিষয়ে যখন কোনো কিছু সে মানে তার ব্যাপারে বলে বা স্ট্যান্ড করে সাক্ষ্য দেয়, তাহলে সে এই মামলায় সাক্ষ্য দিয়েছে, সে এই মামলায় সাক্ষ্য। কি হবে? সাক্ষী না, কি হবে? সাক্ষ্য। কি হবে? সাক্ষ্য। তারপরে যাব না, যাব অভ্যন্তরীণ গোট, অভ্যন্তরীণ মানে লিখে দিছ গোট। এই যে দেখো, এই যে কমেন্টে কেন ঝগড়া ঝামেলা করবা, কেউ কাউকে কেন কিছু বলবা? আমি তো বলি নাই কেউ কাউকে পরি বলো, কালো পরি বলো, সুন্দর পরি বলো, এগুলো বলতে, ঠিক আছে? এটা দরকার নাই। এটা তো আমাদের একদম মানে কি বলে ইম্পর্টেন্ট লেস একটা ব্যাপার। তোমরা এখন মনোযোগ দিয়ে ক্লাস করবা। তারপরে দেখো, মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয়। মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয়। দেখো মীমাংসা বানান কি করছে? ভুল করছে। মীমাংসা বানান কি করছে? ভুল করছে। প্রথমে রস্বীকার দিছে, কি হবে? কি হবে? দীর্ঘিকার হবে। কি হবে? মীমাংসিত, মীমাংসিত ময় দীর্ঘিকার, মীমাংসিত, মীমাংসিত, শীত। এটা তালিবাস্য দিতে পারতো, তুমি দন্তস্য দিবা। মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয়। তারপর আসো, এরপর হ্যাঁ সাক্ষ্য, সাদিয়া আফরিন গোট। হ্যাঁ হ্যাঁ, যারা এখন কি বলে, যারা জামাতে নামাজ পড়বা তোমরা জামাতে চলে যাও, ঠিক আছে? যারা জামাতে নামাজ পড়বা জামাতে নামাজ চলে যাও, আইসা রেকর্ড ক্লাস দেখবা। গুড। তারপর শুধুমাত্র বলছিলাম যে কোনো একটা রাখবো, শুধুমাত্র বাহুল্য দোষ হয়েছে, যে কোনো একটা রাখবো, শুধুমাত্র হবে না, শুধু রাখবো। শুধু গায়ের জোরে কাজ হয় না, শুধু গায়ের জোরে কাজ হয় না। তারপরে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, বলো। গরুর বানান ভুল করো, দেখো গরুর বানান, গরুর আমাদের বাংলা কি বলে প্রমিত বানান নিয়মে গুরু, কি গরু, কি গৌকার গু রয় রসুকার, ঠিক আছে? এই যেটা হচ্ছে গরু বানান, ঠিক আছে? আগে রশি দ ঈদ ছিল 2024 সাল পর্যন্ত, সম্ভবত 2021 সালে ঠিক করছিল রশি দ ঈদ, 25 সাল পর্যন্ত। এবার কি হচ্ছে আবার কি বলে বাংলা একাডেমি আবার কি করছে, আবার ওই জায়গায় ফিরে গেছে, দীর্ঘই দ ঈদ। এখন যদি আসে এইভাবে দিবা, দীর্ঘই দ ঈদ। আর ওই যে গুরু, এটা তো অনেক আগেই তোমাদেরকে বলছিলাম যে গুরু বানান কি এইভাবে না, আমরা যেভাবে লিখি, অনেক বই এখনো এইভাবে লেখা থাকে, এভাবে লিখে থাকে, এটা বলে অপপ্রয়োগ হয় আর কি, ঠিক আছে? অপপ্রয়োগ হয় এটা, যেহেতু আমাদের যদি আমরা আমাদের প্রত্যেকটা লিখার সময় সেটা যদি আসে গরু কথাটা, আমরা এইভাবে লেখার চেষ্টা করবো, গৌকার গু রয় রসুকার গুরু, ঠিক আছে? তাহলে এখানে গরুর, এই দেখো খাঁটি কথাটা, ওই যে বলছিলাম বিরাট গরু ছাগলের হাট, বিরাট কথাটা আগে ছিল, বিরাট কথাটা আগে থাকবে না, গরু ছাগলের বিরাট হাট, ক্লিয়ার? ঠিক একইভাবে এই জায়গায় হয়েছে, এখানে গরুর খাঁটি গরুর না, গরুর খাঁটি। কার খাঁটি দুধ পাওয়া যায়? গরুর। প্রশ্ন করো তাহলে, খাঁটির গরু না, গরুর খাঁটি দুধ পাওয়া যায়। তার মানে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। খাঁটি বানানো ভুল করতে পারতো ওরা, খাঁটি বানানো ভুল করতে পারতো, ঠিক আছে? দুধ বানানো ভুল করতে পারতো, তুমি সঠিক করে লিখবা। আচ্ছা, এরপরে আসো, এই ক্লাস কি ভালো লাগতেছে? বলো, ক্লাস কি কন্টিনিউ করবো? সমস্যা নাই, এখন থেকে ঠিক করে নাও গরু বানান, ঠিক আছে? গরু বানান এখন থেকে, হ্যাঁ এই যে গরু, ঠিক আছে? তারপরে ঐক্যতান নাকি ঐক্যতান, এই যে জহলা আছে দেখছো, খালি আমার চোখে ভুল পড়ে। ঐক্য না, ঐক্য তো ঐক্যের তান না, ঐক্যতান। কি হবে? ঐক্যতান, কোনো জহলা আকার কিছু নাই, ঠিক আছে? তাহলে ঐক্যতান রবীন্দ্রনাথ, ঠিক আছে? ঠাকুরের একটি কবিতা, আর সবই ঠিক আছে। তাহলে শুধু ঐক্যতান ভুল ছিল, এটা কি হবে? ঐক্যতান। কি হবে? ঐক্যতান। কি এই সব কথা তোমাদের বলে দিতে হবে? যারা বুদ্ধিমান এবং যাদের বুদ্ধি আছে, ঠিক আছে, বুদ্ধিমতী, তারা সবাই এই জায়গায় কমেন্ট করছে, আমি দেখছি সবাই কমেন্ট করছে। এখন বলতে পারো যে স্যার আগে কেন করেন নাই? এই যে ঐক্যতান, সে কমেন্ট করে লিখছে, আমি দেখছি অনেকে এই যে দেখো গরু লিখছে, ঈদ লিখছে, মীমাংসিত লিখছে, তারাই মনে রাখতে পারবো। আর হা করে যারা আমার ক্লাসে খালি দেখছো, লিখো নাই, কমেন্ট করো নাই, তারা ভুলে যাবা। স্যার তো পড়াইছিল কি জানি এরকমই করবা শুধু পরীক্ষার হলে। ঐক্যতান লিখো, সবাই কমেন্ট করো ঐক্যতান।
ঐকতান সবাই কমেন্ট করো। তারপরে নিরোগী, নিরোগী কখনো হয় না, শুধু নিরোগ হবে, শুধু নিরোগ হবে, নিরোগী হবে না। বুঝলাম না, খালি বুঝছো, খালি ঘেমে যায়, মানে গরম তো। নিরোগী আবার ফ্যান ছাড়তে পারি না, তোমাদের শব্দ হয়। আচ্ছা, নিরোগী লোক আসলেই সুখী, তাহলে নিরোগী কখনো হবে না, হবে শুধু নিরোগ। তাহলে নিরোগ লোক আসলেই সুখী, আসলে ঠিক আছে, সুখী বানা, হ্যাঁ ঠিক আছে। এরপরে সূর্য উদয় হয়েছে, উদয় না উদিত, উদয় না উদিত, এই যে উদয় হবে না, হবে কি উদিত। সূর্য উদয় হয় না, হয় উদিত, সূর্যাস্ত হয়, সূর্যাস্ত হয়, ঠিক আছে, সূর্যাস্ত আর উদিত, সূর্যাস্ত আর উদিত, মনে রাখবা। তারপরে আজ, আজ ঝড় বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে, ঝড় বৃষ্টি ঠিক আছে, এইটাই তো বহুবচন, আবার সমূহ কেন দিচ্ছে, হবে না, সমূহ আর দেওয়া লাগবে না, তাহলে আজ ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। এখন দেখো বলছে সম্ভাবনা, কখনো বলো সম্ভাবনা কখনো বলা যাবে না। আমাদের যখন প্রাকৃতিক পরিবেশগত কোনো বিষয় আসবে সেটাকে আমরা বলি কি, বলো তো, বলি কি, আমরা কি বলি, প্রবাবিলিটি, প্রবাবিলিটি, সম্ভবত, সম্ভাবনা, ঠিক আছে। তাহলে আজ ঝড় বৃষ্টির, ওই যে সমূহ বলছে হবে না, দুইটা বহুবচন, আর সম্ভাবনা, সম্ভাবনা কি বলবো আমরা লিখবো না, সম্ভাবনা আমরা লিখবো না, লিখবো কি আশঙ্কা, কি লিখবো আশঙ্কা। আমরা এটা বেশি বেশি করে কি বলি, বলি যে সম্ভাবনা, 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 টিভিতেও বলে সম্ভাবনা, কিন্তু এটা সঠিক কি, সঠিক কি আশঙ্কা, কি হবে আশঙ্কা। আজ ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। বুদ্ধি থাকলে আমার এই এতক্ষণ সময় তুমি 4 বার কমেন্ট করতে পারতা সঠিকটা, আজ ঝড় বৃষ্টির আশঙ্কা আছে, কিন্তু তোমরা সেটা করবে না, কেন করবে না, তোমাদের এখনো কি সব্যসাচী না, তোমরা যার দুহাত সমানে চলে সব্যসাচী, তোমরা সব্যসাচী এখনো হও নাই। তারপরে অনাবশ্যকীয়, বলছিলাম অনাবশ্যকীয় হবে না, হবে কি আবশ্যকীয় বা অনাবশ্যক, হয় আবশ্যক, আবশ্যকীয় হবে না, হয় আবশ্যক হবে, অনাবশ্যকীয় হবে না, কি হবে অনাবশ্যক, কিও কথা থাকবে না, এক কথায় কিও কথা থাকবে না, আবশ্যকীয় হবে না, শুধু হবে আবশ্যক, অনাবশ্যকীয় হবে না, হবে অনাবশ্যক। গুড। তারপরে ব্যাপারে কৌতূহলী, কৌতূহলী হওয়া অনুচিত, তাহলে কৌতূহলী, কৌতূহলী হওয়া অনুচিত, ঠিক আছে, এই যে অনাবশ্যক, ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত, তাহলে অনাবশ্যকীয় এটা বলছিল, অনাবশ্যকীয়টা বলছিল, সঠিক কি ছিল অনাবশ্যক। তারপরে পরিশ্রম করে তার শারীরিক, এই যে শারীরিক বানান ভুল করছে, শারীরিক বানান ভুল করছে, তার শারীরিক অবস্থা শোচনীয়, এটা ঠিক আছে, তাহলে শারীরিক বানান ঠিক করবো, শারীরিক। আমি বলছিলাম যে 2-1 ফর্মুলা, কি বলছিলাম 2-1 ফর্মুলা, তাহলে কি এই যে 2 বলছিলাম দীর্ঘিকার, যারা ক্লাস করছো, এক বুঝাইছিলাম কি রসিকার আর দীর্ঘিকার, সরি রসিকার আর রসুকার, আর 2 বুঝাইছিলাম কি দীর্ঘিকার আর দীর্ঘকার, ঠিক আছে। তাহলে শারীরিক বানান হচ্ছে কি 2-1, শারীরিক, এই যে 2-1 ফর্মুলা, 2-1 ফর্মুলায় টেকনিকে তোমাদের বলছিলাম, যেটা মনে রাখবা। তাহলে পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়। আচ্ছা, এরপরে আসো, ক্লাস শেয়ার দিবা না, ক্লাস কি শেয়ার দিবা, বলো, যারা তোমরা ক্লাসটা করতেছো শেয়ার দিবা, বন্ধুদেরকে মেনশন দিবা। আমাদের কষ্ট তোমাদের সত্যি মানে চোখে পড়ে না, বুঝছো, ক্লাস মানে আমাদের কষ্ট চোখে পড়ে না। তোমরা তোমার আব্বু, বিশেষ করে মেয়েরা তোমার আম্মুর সাথে কথা বলে তোমরা একদম ক্লান্ত হয়ে যাও, 2-4-5 মিনিট কথা বলে, যে পর পর এগুলো বললে ক্লান্ত হয়ে যাও, মানে অসহ্য হয়ে যাও, আম্মু মানে দেখতেই পারে না, খালি বলে পর পর, মানে আমার কোনো কিছুই বোঝে না, বুঝতে চায় না। আর আমি এই জায়গায় স্ট্যান্ড হয়ে কি করতেছি, ঘন্টার পর ঘন্টা ক্লাস হয়ে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা ক্লাস হয়ে যাচ্ছি, তাহলে আমার অবস্থা কি। তাহলে এই সময় যদি তোমাদের এই ইন্সপিরেশনগুলো না পাই, তোমাদের কমেন্টগুলো না পাই, তোমাদের শেয়ার না দেখি, তখন ভালো লাগে, বলো। আচ্ছা, এরপর আসো, এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধশালী হবে না, সমৃদ্ধশালী হবে, শুধু সমৃদ্ধ হবে, ওই যে বলছিলাম শক্তিশালী হবে না, শুধু শক্তিধর, একটা ইয়ে ছিল শালী ছিল, শালী কথাটা হবে না, সমৃদ্ধ, শুধু সমৃদ্ধ হবে, সমৃদ্ধশালী হবে না। তাহলে এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধ পরিবার, ঠিক আছে, শুধু সমৃদ্ধ হবে, কি হবে শুধু সমৃদ্ধ হবে, সমৃদ্ধশালী হবে না। আকণ্ঠ, এই দেখো কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ, আকণ্ঠ পর্যন্ত, এই যে কণ্ঠ পর্যন্ত বলেই ফেলছো, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, তার মানে তুমি কথাটা বলেই ফেলছো, কি পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ বলে এসো, তাহলে আবার পর্যন্ত কেন আসবে, কণ্ঠ পর্যন্ত, এটার এক কথায় প্রকাশিত আকণ্ঠ,
কণ্ঠ পর্যন্ত এক কথায় প্রকাশ কি আকণ্ঠ, এর মধ্যে সবাই এসে পড়ছে, তাহলে আবার কেন পর্যন্ত দিল, আবার কেন পর্যন্ত দিলা, আবার কেন পর্যন্ত দিলা, পর্যন্ত হবে না, মানে কি তার মানে কি এটা দুইবার দিতে হয়েছে, একটা নেব, তাহলে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, স্বাস্থ্যহানি ঘটে, স্বাস্থ্য বানান হ্যাঁ ঠিক আছে। এরপরে আসো, এরপরেরটাতে বরিশাল বোর্ড। আমি তো বলছি যে অনেক অনেক বেশি, সবচেয়ে বেশি আমি ঘুরছি, আমার অনেক ভালো লাগে বরিশালের নদ নদী খাল, ঠিক আছে, বরিশালের পেয়ারা, বরিশাল বিশ্ববিদ্যালয়, যে বললাম যে আমার বন্ধু আছে, আমার বেস্ট ফ্রেন্ড, ওর কাছে যাই আমি, খুব ভালো লাগে ওই এলাকাগুলো আমার কাছে, একদম মানে প্রকৃতির খুব কাছে যাওয়া যায় আমার কাছে মনে হয়, মানে কত নদী যে মানে মনে রাখতে পারবো না, একটু পরপরই নদী, ছোট ছোট নদী, উপনদী। আমি সাক্ষী নাকি সাক্ষ্য, এটা পারবা, আমি সাক্ষ্য দিব না। বিদ্যানকে বানান বল, বিদ্যান বানান বল, আমি বিদ্যান বানান শিখাই দিছি, বিদ্যান, ঠিক আছে, তাহলে বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। তারপর বাড়িটা তাহারা, বাড়িটা, বাড়িটা আবার বলছে তাহারা, এই তাহারা, ঠিক আছে, বাড়িটা তাহারা দখল করেছে, বাড়িটা তাহারা হবে না তারা হবে, এই যে তাহারা, ঠিক আছে, দখল করেছে, এই তাহারা হয়ে গেছে কি সাধু ভাষার শব্দ, চলিত ভাষার বাক্য সাধু ভাষার শব্দ ব্যবহার করছে, তাহলে কি হবে তারা, তাহারা, এই তাহারা হচ্ছে কি, তাহারা হচ্ছে কি, তাহারা হচ্ছে কি সাধু ভাষার শব্দ, সাধু ভাষার শব্দ, আর তারা হচ্ছে কি চলিত, আর পুরো বাক্যটা কি বাড়িটা তারা দখল করেছে, যে দখল চলিত ভাষার শব্দ, করেছে বাড়িটা, ঠিক আছে, এই সবগুলো চলিত, শুধু একটা বাক্য দিয়েছিল কি সাধু ভাষায়, তাহলে আমরা ওইটাও কি চলিত করে নিব, শুধু বলবো তারা, তাহারা না, ওইটাই ঠিক রাখছি, শুধু তারা দিয়েছি। আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো, প্রমাণ না প্রমাণিত, পেরিয়ে গেছো, আমার কথাই শেষ পর্যন্ত, আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো। বিনু দাদা, এই যে বিনু দাদা সে ভাষাটা ভয়ঙ্কর আটো, দেখো ভয়ঙ্কর না অত্যন্ত, ভয়ঙ্কর নাকি অত্যন্ত, এই ভয়ঙ্কর হবে, এই ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে না, ভয়ঙ্কর হবে না, কি হবে অত্যন্ত, অত্যন্ত কি হবে অত্যন্ত, অত্যন্ত, ঠিক আছে, ভয়ঙ্কর হবে না, কি হবে অত্যন্ত, ঠিক আছে, তাহলে বিনু দাদা, বিনু দাদার ভাষাটা অত্যন্ত আটো, সে এই যে ভালো করে, ভালো কথা, প্রশ্ন কঠিন করলে কি হবে, এই আটো বানান, এই আটো বানান আট দিবে, বুঝছো, তোমাকে তোমাকে কি করতে হবে, চন্দ্রবিন্দু দিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে সে সবাই উপস্থিত ছিলেন, সে সবাই উপস্থিত ছিলেন, দেখো এর মধ্যে দুইটা দুইটা জিনিস দুইভাবে তুমি এটা করতে পারবা, সে সবাই উপস্থিত ছিলেন, তিনি সবাই উপস্থিত ছিলেন, সে সবাই উপস্থিত ছিল, দেখো সে সবাই উপস্থিত ছিলেন কথাটা, এই যে ছিলেন, ঠিক আছে, এটা দিয়ে করতে পারো, ছিল দিয়েও করতে পারবা, ছিল দিয়েও করতে পারবা, দেখো তাহলে আমি কি, যদি সে দেই, যদি সে দেই, গভীর মনোযোগ, যদি সে দেই তাহলে কি দিব ছিল, কি দিব ছিল, আর যদি তিনি দেই, যদি তিনি দেই তাহলে কি দিব ছিলেন, তিনির ক্ষেত্রে কি সবসময় ছিলেন হবে, তিনির ক্ষেত্রে ছিলেন আর সের ক্ষেত্রে ছিল, ক্লিয়ার, বলো এটা ক্লিয়ার কিনা, যদি সে, সে দিয়ে যদি করো তাহলে শেষে কি দিবা ছিল, আর যদি তুমি তিনিটা তিনি দিয়ে করো তাহলে তুমি কি দিবা ছিলেন, ঠিক আছে, ছিলেন, তাহলে তুমি যেটা মন চায় সেটা দিয়ে করো, বুঝে দিতে পারছি আমি, বুঝাইতে পারছি, তাহলে তিনি সবাই উপস্থিত ছিলেন বা সে সবাই উপস্থিত ছিল, তার মানে এটা শুধুমাত্র কি আসছে, কি আসছে, কোন জায়গা থেকে আসছে বলো তো, বলো সর্বনাম থেকে আসছে, সর্বনাম থেকে আসছে, সর্বনাম ঠিক থাকতে হইল। মাদকা শক্তি, মাদকা শক্তি, এই শক্তি, এই মাদক কি শক্তি রে ভাই, এই মাদক কি শক্তি, এই তালিবাসন দন্তস্ব, এই তালিবাসন দন্তস্ব, বলো মাদকা শক্তি, তালিবাসন দন্তস্ব, বলো অবশ্যই দন্তস্ব, মাদক কখনো শক্তি হতে পারে না, তাহলে কি হবে মাদকা শক্তি, মাদকা শক্তি, ঠিক আছে, মাদকা শক্তি, মাদক এই শক্তি না, এই শক্তি না, শক্তি আরো হরণ করে, শক্তি আরো ধ্বংস করে, ঠিক আছে। আচ্ছা তাহলে মাদকা শক্তি ভালো নয়। এরপরে সব বিষয়ে, সব একবার বলে ফেলছো, আমার বিষয়ে দুইটাই বহুবচন, দুইটাই বহুবচন হবে না, দুইটাই বহুবচন হবে না, ঠিক আছে, তাহলে কি দেব, কি দেব, সব, সব বিষয়ে বাহুল্য বর্জন করবে, আচ্ছা দাঁড়াও, সব বিষয়ে, ও সব বিষয়ে
ও আচ্ছা, এই জায়গায় বলো একটা জিনিস আমি ভুল করছি, ঠিক আছে, আমি বলতে ভুল করছি, সেটা হচ্ছে যে সব বিষয়, এই জায়গায় যেহেতু বিষয় বলছে, এটা বিষয়টা তো কি এক বচন, বিষয়টা কি এক বচন, বিষয়টা কি এক বচন, তাহলে বিষয়টা নিজে আছে কি এক বচন, সব ঠিক আছে বহু বচন, সব বহু বচন, ঠিক আছে, আর বিষয়ে এক বচন। আমি তো এটাই বলছি যে দুইটা বহু বচন দিবা না, একটা বহু বচন একটা এক বচন দিবা, ঠিক আছে। বাহুল্যতা এই জায়গায় বলছে বল, বাহুল্যতা এই জায়গায় হয়েছে কি বল, বাহুল্যতা না বাহুল্য, শুধু বাহুল্য, বাহুল্যতা হবে না, ঠিক আছে, বাহুল্য, শুধু বাহুল্য, সব বিষয়ে বাহুল্য বর্জন করবে। আচ্ছা, এরপরে শক্তি গুড, ফাইজা, মাদকা শক্তি গুড, দীপঙ্কর গুড, গুড, জেমি খাতুন। এই যে যারা এই বুদ্ধি করে এগুলো কমেন্ট করতেছো তারাই মনে রাখতে পারবো আমার কাছে মনে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সবাই সকল সদস্যগণ, এই যে সকল সদস্যগণ, দুইটা কি বহুবচন হয়েছে, বাহুল্য দোষ হয়ে গেছে, তাহলে একটা বহুবচন রাখবো, একটা কি করে দেবো এক বচন, তাহলে সবাই সকল সদস্য, এই জায়গায় ছিল সদস্যগণ, গণটা আমি রাখবো না, শুধু সদস্য দেব, সবাই সকল সদস্য উপস্থিত ছিলেন। তারপর আমরা তার বিদেহী, বিদেহী না বিদেহ, এটা বলছিলাম, বিদেহ আত্মার শান্তি কামনা করছি, তাহলে বিদেহ হবে, এটা পড়াইছি, একবার আসছে আবার আসলো। পাহাড়ের সৌন্দর্যতা, সৌন্দর্যতা কখন হবে না, সৌন্দর্য, সৌন্দর্য কি সৌন্দর্য, 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 পাহাড়ের সৌন্দর্য, এটা কি বলতো বিশেষণ, কি বিশেষণ, এটা কি সৌন্দর্য, কি বিশেষণ, তাহলে পাহাড়ের সৌন্দর্য আমাকে বিমুগ্ধ করে, বিমুগ্ধ করে। তারপর লাবণ্য, লাবণ্য অত্যন্ত বুদ্ধিমান, এই যে দেখছো লাবণ্য অত্যন্ত বুদ্ধিমান, হবে কি, হবে কি, হবে কি, লাবণ্য একটা মেয়ে না, লাবণ্য একটা মেয়ে না, যদি বলতো যে সজীব অত্যন্ত, অত্যন্ত বুদ্ধিমান ছেলে, তাহলে ঠিক থাকতো, যেহেতু লাবণ্য একটা মেয়ের নাম, এটা হবে কি বুদ্ধিমতী, কি হবে, এই ফাইজা তুমি যেটা ওই সময় সঠিক করছিলা কমেন্ট করো, তাহলে লাবণ্য একটা মেয়ে, তাহলে হবে কি বুদ্ধিমতী, আর ছেলে হবে কি বুদ্ধিমান, ছেলে হবে বুদ্ধিমান, মেয়ে হবে বুদ্ধিমতী, ঠিক আছে। তারপরে মামলায় সে সাক্ষী না সাক্ষ্য, এটা পারো, মামলায় সে সাক্ষ্য দিবে। সারা জীবন, সারা জীবন ভাতের বেগার খেতে মরলাম, এই ভাতের না ভূতের, বলো ভাতের নাকি ভূতের, ভূতের, যেটা বলছে যে বাক্যটা বলা ছিল ওইটাই হবে রে ভাই, এছাড়া হবে না, সারা জীবন ভূতের বেগার খেতে মরলাম, এটা আমাদের কি প্রবাদ বাক্য, এগুলা আমাদের সাথে কি হয়ে গেছে মিশে গেছে, এর মধ্যে কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। ওই যে অতি সন্ন্যাসী, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, ঠিক আছে। তারপরে দশের লাঠি একের বোঝা, তুমি একের লাঠি দশের বোঝা দিলে তো ভুল হবেই, এগুলা ওই যে বলছিলাম চোরে চোরে মাস্তুতু ভাই, ওই যে যদি বলো যে এই ভাইয়ে ভাই মামাতো মাস্তুতু ভাই, তাহলে হবে না, চোরে চোরে, এটাই যেহেতু প্রবাদ বাক্য ওইটাই দিতে হবে। উপরে উল্লিখিত, ভালো করে দেখো, উপরে একবার বলেই ফেলছো, আবার উল্লিখিত, দুইটা কি হয়ে গেছে একসাথে হয়ে গেছে, যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে। বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি, তাহলে কি হবে একটা রাখতে হবে, উপরে বলে ফেলছো, উপরে বলে ফেলছো, আবার উল্লিখিত, যে কোনো একটা দিতে হবে, তাহলে উল্লিখিত দিলে সবচেয়ে সুন্দর হয়, মানে উল্লিখিত মানে যেটা আমি উপরে লিখেছি, যে ভাবটা প্রকাশ করছি, যে বিষয়ে বলছি, তাহলে উল্লিখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ, অনুরোধ করছি, অনুরোধ করছি। অফিস চলাকালীন, অফিস চলাকালীন হর্ন, হর্ন বাজাবেন না, এই দেখো, এই যে অফিস চলাকালীন সময়ে হর্ন বাজাবেন না, দেখো তো অফিস চলাকালীন, ওই যে বলছিলাম করোনাকালীন সময়ে, করোনাকালীন তুমি একটা সময়ের কথা বলছোই, আবার করোনাকালীন আবার সময় কেন লাগাইছো, করোনাকালীন তো একটা কালের কথা আসছে, তার মানে ওই যে অফিস চলাকালীন সময় প্রকাশ পাইছে, এবার আবার সময় কথা দরকার নাই, এটা বাদ দিয়ে দিব, তাহলে অফিস চলাকালীন হর্ন বাজানো, বাজাবেন না। কেমন লাগতেছে বলো তো একটু, কেমন একটু ভালো লাগতেছে, ভালো লাগতেছে কিনা, ক্লাসগুলো বুঝতেছে কিনা বলো তো একটু, উপকার আসতেছে কিনা আমাকে জানাও, উপকার আসতেছে কিনা আমাকে জানাও। তারপর আর নাই রে ভাই, ও ঠিকই তো, অনেকগুলো বর্ষ শেষ হয়ে গেছে, দেখছো বিশ্বাস হইতেছে না, মনে করতেছি স্লাইড, মানে আমার স্লাইড চেঞ্জার কাজ করতেছে না, মানে পড়ানো শেষ, বিশ্বাস হইতেছে না যে হয়তো বা স্লাইড চেঞ্জার কাজ করতেছে না, দেখতেছি আর নাই।
এখন বলো, এই ক্লাস থেকে তোমার বুঝতে পারো নাই এমন কি কি আছে, 2 মিনিটে আমি তোমাদেরকে কি করব, তোমাদের এই সমাধানগুলো করে দেব। কোন কোন বিষয় তোমরা বুঝতে পারো নাই, এটা কি বুঝতে পারছো যে যারা বানান ভালো পারবা তারা বাক্য শুদ্ধিও পারবা। একটা বানান দুইটা বানান ভুল দেয়, ঠিক আছে, বা তোমার কি বলে ভাষাগত ভুল দেয়, বানানগত ভুল দেয়, বা তোমাকে চিরন্তন সত্য কিছু কি দেয়, প্রবাদ বাক্য দেয়, এগুলো তুমি মুখস্থ করে রাখবা। অনেক ভালো লাগছে স্যার ফাইজা চৌধুরী। বাকিরা বলো এই জায়গায় কোনো সমস্যা আছে কিনা একটু বলো, এই জায়গায় এই টপিকে বাক্য শুদ্ধিকরণে কোনো সমস্যা আছে কিনা একটু জানাও, বাক্য শুদ্ধিকরণে কোনো সমস্যা আছে কিনা বলো, ঠিক আছে, আমাকে একটু সবাই জানাও, সবাই একটু বলো ক্লাসটা কেমন লাগছে, এবং সাথে সাথে জানাও যে কোনো সমস্যা আছে কি না, এই ক্লাসে কোনো সমস্যা আছে কি না, বলো, সবাই বলো, সবাই সবাই সব বুঝতে পারছি স্যার, গুড ফাইজা। খুবই ট্যালেন্ট, অবশ্যই এই জায়গায় তোমরা অনেকেই ট্যালেন্ট আছো, ঠিক আছে, অনেকেই ট্যালেন্ট আছে, অ্যাডভান্স লেভেলের ট্যালেন্ট আছো, ঠিক আছে, কোনো সমস্যা নাই তাহলে সবাই সবকিছু বুঝতে পারছো, তাহলে আমি শেষ করে দেব, তোমাদের অপেক্ষায় আছি যে তোমরা কোনো সমস্যা আছে কিনা। অনেক ভালো লাগছে ক্লাসটা স্যার, গুড, কৃতজ্ঞতা, কোনো সমস্যা নাই, সব বুঝেছি স্যার, কোনো সমস্যা নেই, গুড। সাদিয়া জান্নাত, দীপঙ্কর সরকার, জি স্যার, আচ্ছা, এই তো এই কল্যাণী রানী পেয়ে গেছি একজনকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সাথে ইনশাল্লাহ অন্য একটা টপিকে তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই এ পর্যন্ত সুস্থ থাকো, সবাই পড়াশোনা করো, সময়ের প্রতি অবহেলা করো না, এই সময় আর আসবে না, আমাকে আর দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য, এডমিশন দেওয়ার জন্য সুযোগ করে দিবে না, ঠিক আছে। মধুর ক্যান্টিনে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আছে, আমার ছাত্ররা আছে, তাদের কাছে যাই, কিন্তু নিজে তো এই জায়গায় পড়ি নাই, যে একটা অপূর্ণতাটা সারা জীবন হবে না, তোমার কাছে এখনো সুযোগ আছে, ঠিক আছে, তুমি পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট করো, ভালো একটা রেজাল্ট করতে পারলে তোমার কনফিডেন্স বাড়বে, ভালোটা রেজাল্ট তোমাকে পাবলিকে চান্স পাওয়াবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াবে না, তোমার কনফিডেন্স বাড়াবে, তোমার মনে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি যোগ্য। এই কনফিডেন্স তুমি খারাপ করলে তুমি প্রথম 15 দিন কিছু ক্লাস তো কোনো দূরের কথা, তুমি কোনো কিছু ভালোই লাগবে না। এজন্য বলি মনোযোগ দাও, পড়াশোনা মনোযোগ দাও, ক্লাসগুলো করো, পরীক্ষাগুলো দাও, আমাদের সাথে যুক্ত থাকো, প্লাস তোমার নিজেকে সময় দাও, আর পাঠ বইকে অবশ্যই গুরুত্ব দাও, ইংরেজি প্রথম পত্র, তারপর তোমার বাংলা প্রথম পত্র, পাঠ বইকে অবশ্যই গুরুত্ব দাও, কবিতা লাইন বাই পড়ো, ঠিক আছে, গদ্য পদ্য লাইন বাই পড়ো, ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।